জাতির জনক হিসেবে পরিচিত মহাত্মা গান্ধীর হত্যাকে চিহ্নিত করে ও দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল সাহসী আত্মাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে প্রতি বছর ৩০শে জানুয়ারি পালিত হয় শহীদ দিবস। এছাড়াও প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রবিবার পালিত হয় ওয়ার্ল্ড লেপ্রেসি ডে বা বিশ্ব কুষ্ঠ দিবস। কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য দিনটির গুরুত্ব অপরিসীম। নির্বাচনের সংস্থা সেনের ঘোষণা অনুসারে বিতর্কিত নির্বাচনী প্রক্রিয়ায় কমোরসের প্রেসিডেন্ট আজালি আসৌমানি ৬৩% ভোট নিয়ে চতুর্থবারের জন্য বিজয়ী হওয়ার দাবি জানিয়েছে, যদিও বিরোধীরা তার বিরুদ্ধে ব্যালট স্টাফিং এবং অকাল নির্বাচন বন্ধের অভিযোগ এনেছেন। ভুটানের উদারপন্থী নেতা পিপলস ডেমোক্রেটিক পার্টির শেরিং তোবগে সাম্প্রতিক নির্বাচনের পর দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে। ৮ লক্ষেরও কম জনসংখ্যার দেশ ভুটান ১৫ বছর ধরে গণতন্ত্রকে লালন করছে এবং তারা মানসিক সুস্থতার দিক থেকে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস সূচকের জন্য বিখ্যাত। ওড়িশার একটি বিখ্যাত ইভেন্ট ন্যাশনাল চিল্কা বার্ড ফেস্টিভ্যাল ২৬শে জানুয়ারি ২০২৪ খুব জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে। এই উৎসবের উদ্বোধন করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। এই উৎসবটি ভারতের পাখি ও পাখি উৎসাহীদের একত্রিত করে। শারীরিক মান হ্রাস এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে লাইফস্টাইল রোগের ক্রমবর্ধমান প্রকোপ নিয়ে উদ্বেগের প্রতিক্রিয়া হিসেবে একটি নতুন নীতি প্রয়োগ করা হয়েছে, যেখানে স্বাস্থ্য সমস্যা মোকাবিলার জন্য বিশেষত অতিরিক্ত ওজনের ব্যক্তিদের প্রতি কঠোর ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। ৩০ দিনের মধ্যে কোনো উন্নতি না হলে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। কার্ডের জন্য ব্যাংক অফ বরোদার ফুললি ওন্ড সাবসিডিয়ারি বিওবি ফিনান্সিয়াল সলিউশন লিমিটেড রিব্র্যান্ডিং করে বিওবি কার্ড লিমিটেড নামে এমার্জ করে ক্রেডিট রি ইমাজিড ট্যাগলাইন নিয়ে নতুনভাবে আবির্ভূত হয়েছে। রূপান্তরটিতে বরোদা সান নামে একটি স্বতন্ত্র লোগো রয়েছে, যেখানে উদীয়মান সূর্যের রশ্মিকে আবৃত করে ডুয়াল বি লেটার রয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব স্নো লেপার্ডদের অবস্থা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছেন। স্নো লেপার্ড পপুলেশন অ্যাসেসমেন্ট ইন ইন্ডিয়া SPAI বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে ৭৮১টি চিতাবাঘের উপস্থিতির রিপোর্ট প্রকাশ করেছে। সোনাম মাস্কার কায়রো মিশরে শুটিং বিশ্বকাপে একটি অসাধারণ ডেবিউ করেছেন ও মহিলাদের এয়ার রাইফেল শুটিং এ রৌপ্য পদক জিতেছেন। যদিও তার চিত্তাকর্ষক পারফরমেন্স সত্ত্বেও তিনি জার্মানির আনা জানসেনের কাছে মাত্র ০.৯ পয়েন্টে পরাজিত হন। ভারতীয় বক্সার মনদীপ জাংরা US বেস্ট ন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের আন্তঃমহাদেশীয় সুপার ফেদারওয়েট চ্যাম্পিয়নশিপে একটি অসাধারণ জয় ছিনিয়ে এনেছেন। টপেনিস সিটিতে আমেরিকার জেরার্ডো এসকুয়েভেলের বিরুদ্ধে জবরদস্ত লড়াইয়ের পর তার এই জয় এসেছে। মণিপুরের গর্ব নয়রেম রশিবিনা দেবী আন্তর্জাতিক উশু ফেডারেশন ফিমেল অ্যাথলিট অব দ্য ইয়ারের খেতাব জিতে পাওয়ার হাউস ইন দ্য ওয়ার্ল্ড অব উশু হিসেবে তার স্থান দখল করেছেন। ২০১৮ এবং ২০২২ সালে এশিয়ান গেমসের চান্দা বিভাগে তার রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় তাকে ব্যাপক স্বীকৃতি ও প্রশংসায় এনে দিয়েছে।